আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বিএনপি এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গণতান্ত্রিক একটা নির্বাচনের কথা সরকারের উপর বারবার চাপ দিচ্ছে, সরকারকে নির্বাচনের কথা বলছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নানা ইস্যুতেই জিনিসটাকে জুন পর্যন্ত নিয়ে যাওয়ার অনেক রকমের চেষ্টা করেছেন। এখন আমরা ঠিক বুঝতে পারি না যে ডিসেম্বরে এত কি অসুবিধা বা জুনে এত কি সুবিধা। আমরা তো দেখতে পাই জুনে বাংলাদেশে বন্যা হয়, বৃষ্টি হয়, খরা হয়, মানে ভোটের পরিবেশ থাকে না, লোকজন ছাতা এটা ওটা বন্যা, মানে পুরো বাংলাদেশে ভোট আয়োজন করা যাবে না, কারণ নানা জায়গাতে বন্যা হবে, নানা জায়গাতে খরা হবে, নানা জায়গাতে বৃষ্টি হবে, সুতরাং লোকজন ভোট দিতে যাবে না, আলটিমেটলি সমস্যা দেখা দিবে, প্রচারণায় সমস্যা দেখা দিবে। যদিও প্রচারণায় মনে হয় বাংলাদেশ নির্বাচন কমিশন পরিবর্তন আনার কথা চিন্তা করছে, কিন্তু তারপরেও উৎসব মুখর যে ব্যাপারটা সেটা বাংলাদেশে যখন বন্যা বৃষ্টি হবে না তখনই সম্ভব। তাহলে সেই সময়টা হচ্ছে ডিসেম্বরে। তাহলে ডিসেম্বরে এত কি অসুবিধা সরকারের আমরা ঠিক জানি না। জুনে সরকারের এত কি সুবিধা আমরা দেখতে পাই যে মারাত্মক রকমের অসুবিধা। আর দলসমূহের কি, যেমন যত দিন যাবে তত কি হবে, তত এনসিপি শক্তিশালী হবে, তত আওয়ামী লীগ ফিরে আসা চিন্তা ভাবনা করবে, তত অন্যান্য বিএনপি মাঠে বিতর্কিত হবে, বিএনপিকে একঘরে করার চেষ্টা করা হবে, বিএনপিকে নানাভাবে নানা ছুতুতে কি করা হবে, টেম্পো স্ট্যান্ড এটা ওটা নানা কিছু বলে কি করা হবে, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হবে। তাহলে দলসমূহের মধ্যে কিছু কিছু দলের লাভ আছে, কিছু কিছু দলের ক্ষতি আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর এবং জুন সেটা একটা বিতর্ক এখান থেকে আছে। আর সংস্কার ইস্যুতে কী হবে? সংস্কার ইস্যুতে কিচ্ছু হবে না। সংস্কার মানে কি এক্সিকিউটিভ অর্ডার, সেটার কন্টিনিউয়াস প্রসেস, সেটা চলতেই থাকবে। আপনি কিছু অর্ডার করে দিলে যে সংস্কার হয়ে যাবে সেটা না। আমাদের ইকোসিস্টেম, আমাদের লোকজন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ম্যানেজমেন্ট সব কিছু কী হতে হবে, তৈরি হতে হবে সংস্কারের জন্য। এখন কাগজে কলমে সংস্কার করে ফেললাম, সেগুলো বাস্তবায়িত হবে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারের কথা বলেছে সেই সংস্কারগুলো পুরোটাই গাদাকে মূল্য দেখানোর মতো। যে সংস্কার কমিশনগুলো করেছে সেগুলোও একই রকম। তাহলে সংস্কার শুরু হবে কী দিয়ে? একটা ভালো নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, যেখানে যোগ্য মানুষদেরকে ক্ষমতায়িত করা হবে, মনোনয়ন দেওয়া হবে, নির্বাচিত করা হবে। সংসদটা কী হবে? যোগ্য মানুষের হয়ে উঠবে। সেখানে মমতাজ যাবে না, সেখানে সাকিব আল হাসানের মতো লোক, মাশরাফির মতো লোক এরা যাবে না, সেখানে কয়ের পিছনে দিতে পারে না এমন লোকজনরা যাবে না। সেখানে যোগ্য লোকরা গিয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো যে জিনিসগুলা সেগুলোকে আলটিমেটলি পলিসি আকারে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা এক্সিকিউট করবে। তারা নিজেরাই সম্মুখ থেকে কি করবে? নেতৃত্ব দেবে। তবেই বাংলাদেশের সম্মুখের যে সংস্কার, বাংলাদেশ যে এগিয়ে যাওয়া সেটা সম্ভব হবে। এখন বিএনপি নির্বাচন যে চাচ্ছে, বিএনপি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে যে দুদিন আগে মিটিং করে আসলো, সেখানে তারা বলে আসছে সংস্কার এগুলো সব একটার সাথে কিন্তু রিলেশন নেই। সুতরাং একটা শেষ হলো আরেকটা এমন না, এগুলো চলতেই থাকবে। তাহলে সংস্কার যা করার এজেন্ডাগুলো হয়ে গেল, বিচার কাজ যা হওয়ার হয়ে যাক, চলতে থাকুক, নির্বাচনটাও তার মতো করে চলতে থাকুক। এভাবে চললে নির্বাচনটা বরং আমাদের ডিসেম্বরের অনেক আগেই করে ফেলা যায়। আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একই কথা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। আর জনগণকে অন্ধকারে রেখে সরকারের পরিকল্পনা টেকসই হয় না। সরকার যা বলছে যে ডিসেম্বর না জুনে, কিন্তু কেন সরকার তো সেটাও বলছে না। সরকার তার পরিকল্পনাগুলোকে নিজেদের মধ্যে রাখছে। সরকারকে কিছু বাস্তবায়ন করতে চায়, যেটা বাস্তবায়ন করতে তাদেরকে জুন পর্যন্ত যেতে হবে, সেটাও তো ডক্টর মোহাম্মদ ইউনূস জনসমক্ষে বলছে না, তার উপদেষ্টা পরিষদ জনসমক্ষে বলছে না। তাহলে এই যে এরকম ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে এবং লোকজনকে অন্ধকারে রাখা হচ্ছে, আলটিমেটলি লোকজনকে বিক্ষুব্ধ করে দেওয়া হচ্ছে, লোকজনকে আন্দোলনের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা জাতির জন্য ভালো না, সরকারের জন্য ভালো না। আলটিমেটলি দেশকে দিন দিন অস্থিতিশীল করে দেওয়া হবে। আর বিএনপির
আব্দুল মঈন খান একটা কথা বলেছেন, সব কিছুতেই তো একমত না হওয়ার একটা কারণ থাকতে পারে, কারণ 10জন মানুষ 10 রকম চিন্তা করবে, সেটাই ডাইভার্সিটি, সেটাই সৌন্দর্য, সেটাই সবচাইতে বেস্ট ডিসিশনগুলোকে সেটা থেকে নিয়ে আসা হয়। সেজন্যই ডেভিলস অ্যাডভোকেট কথাগুলো চলে আসে, সেজন্যই ডাইভার্সিটি কথাগুলো চলে আসে, সেজন্যই অংশগ্রহণ ইনক্লুশনের কথা চলে আসে। যদি আমরা শুধুমাত্র মুসলমানদের জন্য আইন করি, হিন্দুদের জন্য বঞ্চনা করি, তাহলে কীভাবে সমাজে অসন্তোষ দেখা দেবে? কারণ হিন্দু মুসলমান সব কিছু নিয়েই একই জল একই পানি, সবাই মানুষ না, সবাইকে নিয়ে চলতে হবে। আবার একই রকম করে আমরা যদি এই যে এখন যেটা হচ্ছে, বিএনপিকে বাদ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দেওয়া হচ্ছে, এগুলোতে ইনক্লুশন না, ডাইভার্সিটিকে আনা হচ্ছে না। সুতরাং কী হবে, আলটিমেটলি সমাজে নানা রকমের বিতর্ক চলে আসবে, সমাজে নানা রকম অসন্তোষ চলে আসবে। যে সংস্কারগুলো হচ্ছে সেগুলো দীর্ঘস্থায়ী হবে না, সেগুলো সাস্টেইনেবল হবে না। যদি এমন হয় আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় তাদের প্রভাব বাড়িয়ে দিল, তখন তারা কী করবে? এগুলোকে তো তারা সংস্কার করবে। তাহলে যেটা করা উচিত, সবাইকে নিয়ে, সব মানুষকে নিয়ে, দল মত বাদ দিয়ে সব মানুষকে নিয়ে চিন্তা করতে হবে, গণভোটের কথা চিন্তা করতে হবে, জনগণের কাছ থেকে সিদ্ধান্তটা আনার চিন্তা করতে হবে। যদি না করা হয় আলটিমেটলি সমস্যা হবে। আমরা একটা ব্যানারে কথা বলি যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমার কথা, আপনার কথা, আমাদের কথা থাকে। আমরা কোটা আন্দোলনে ছিলাম, বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা 5 বছর আগে হাসিনা সরকারের সময় চাকরি হারিয়েছিলাম।